ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না। এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে মানে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। আমরা আসলে সংস্কার এবং নির্বাচন এই জায়গাটাতে, যেহেতু আমরা রাজনৈতিক দল, 17 বছর বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হয় নাই, একটা সুস্থ নির্বাচন হবে এই প্রক্রিয়াটাকে আমরা অবশ্যই মানে মানে আমরা এটা আকাঙ্ক্ষা করি যে আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা 17 বছরে শেখ হাসিনার জুলুম নিপীড়ন সহ্য করে রাজপথে ছিল এবং যেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা আছে তারাই সরকার গঠন করবে, এটা আমাদের প্রত্যাশা। এখন আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব যে দেখেন, মাঠে ঘাটে প্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগন্ডা। এটা যদি আমি বলি, এই এই প্রপাগন্ডার সাথে সম্পৃক্ত আছে যারা, তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। বিএনপিকে বাধাগ্রস্ত করার জন্য, বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এই কাজগুলোর সাথে জড়িত আছে যারা 17 বছরের আওয়ামী লীগের তোষামোদীর সাথে সম্পৃক্ত ছিল এবং ফেসিজমের সাথে আতাত করেছিল। এই জায়গাটাতে আমাদের নেতা জনাব তারেক রহমান কঠোর হুঁশিয়ারি আছে। অতএব জনগণকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি মনে করি যারা বাংলাদেশে প্রার্থী হবে সেই প্রার্থীগুলা, 300 আসনে যে প্রার্থী হবে সেই প্রার্থীদের সঠিক যে স্ট্র্যাটেজিক ক্যারেক্টার, একজন রাজনৈতিক নেতার চরিত্র, চরিত্র মানে জাস্ট তার সোশ্যাল অ্যাক্টিভিটি না, তার পার্সোনাল, তার এক্সটার্নাল সবকিছু মিলে কিন্তু রাজনৈতিক চরিত্র। যাদের বিরুদ্ধে কারাপশনের আপনার এভিডেন্স আছে, যারা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, তারা যেন বিএনপির প্রার্থী না হয়। আমি মনে করি তারা যদি হয়, বিএনপি কখনোই সরকার গঠন করতে পারবে না। 2, 3 নাম্বার যেটা আমি বলবো, বিএনপিকে যে আপনার যে জিনিসটা যে বাংলাদেশের মানুষের, ডক্টর ইউনূস, যেটা ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না। এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে মানে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। বাংলাদেশের হুম। নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব এখন সরকারের, এবং জনগণ কিন্তু বলে দিবে নির্বাচন কন্ডাক্ট কখন করলে আমাদের জন্য ভালো। এখন আপনি রাজনৈতিক দল হিসেবে রাস্তায় নেমে সারাক্ষণ সরকারকে সংস্কার বাদ দিয়ে নির্বাচনের কথা বলে, এটা আমাদের জন্য আসলেই ভালো হবে না। যৌক্তিক যে সংস্কারগুলা করলে বাংলাদেশের নির্বাচনটা সুস্থ হবে, সেই যৌক্তিক সংস্কার করে সরকারই আমার নির্বাচনটা দেখ, এটা আমরা চাই। এর সাথে আমরা যেটা বলবো, নতুন রাজনৈতিক দলকে এস্টাবলিশ করার জন্য সরকারের মধ্যে থাকা যে মানুষগুলো কাজ করতেছে, এটা কিন্তু আমরা আমাদের কাছে পরিষ্কার। এটা এমন না যে আপনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বাংলাদেশের জনগণ কিন্তু বোঝে যে আপনি কাদেরকে মাঠে ব্র্যান্ডিং করার জন্য মাঠে নেমেছেন, এবং তাদের মধ্যে থেকেও অনেক অভিযোগ আছে, সেগুলো তো ভাইয়া মিডিয়া ট্রায়াল হয় না, সেগুলো তো আসে না। বিভিন্ন জায়গা যেমন রদ বদলের জিনিসগুলো হয়, এগুলো আসে না। তো আমি বলি স্পেসিফিক বিএনপি কে মানুষের কাছে নেতিবাচক ভাবে প্রচার করার জন্য যেই কাজটা করতে আছে করা হচ্ছে, এই জায়গাতে বিএনপি কে কঠিন ভাবে অবস্থান নিতে হবে। আপনি ওই যে ফজল ভাই যে কথাটা বললো যে একে সেকে জামার টুপি দেখলে কি জানো, মানে মাথায় টুপি দেখলে তাকে ট্যাগ মারা, জামাতি বলা, রাজাকার বলা। ভাই, বাংলাদেশে এখন 56 বছর পরে কোনো রাজাকার নাই। যারা, যাদের মানুষকে যদি আপনি রাজাকার বলেন তাহলে এটা ভুল করা হবে। বাংলাদেশের ইসলামী সংগঠনের লোকজন কিন্তু আপনার মন্দির পাহারা দিয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসে নাই। তাদেরকে আপনি ইনসাল্ট করতে পারেন না। বাংলাদেশে যে সমস্ত ইসলামী সংগঠন বাংলাদেশের পক্ষে কাজ করবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আপনি রাজাকার ট্যাগ দিতে পারেন না, তাদেরকে জঙ্গি ট্যাগ দিতে পারেন না। তো আমি মনে করি আমাদের দেশ না এখন হচ্ছে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভারতের সাথে আমাদের সম্পর্কটা হইতে হবে দেশের স্বার্থে। ওই জায়গাতে কোনো রাজনৈতিক দল যদি আপনার ভারতীয় তাবেদারি করার চেষ্টা করে, সেটা বিএনপি হোক, আরো জনপ্রিয় দল যদি ক্ষমতায় আসতে চায়, তারা ফেল করবে। সবশেষে আমি যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন আমার গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের কোন নেতাও নাই, নেত্রীও নাই যে যেটা আবার নতুন করে তৈরি করতে পারবে। এই সুযোগটা তাকে দিতে হবে, এবং তাকে নিয়েই বিএনপির যে 31 দফা, সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্বাচনমুখী কাজ করতে হবে। এটাই আমি চাই। আর আমি নির্বাচন যদি ভাইয়া 6 মাস পরে হয়, যদি 6 মাস পরে নির্বাচন হয়, তাহলে আমার এলাকার নির্বাচনের ক্যান্ডিডেটকে আমি জানতে চাই। একটা নির্বাচনী ক্যান্ডিডেট কিন্তু ক্যাম্পিং করার জন্য তার স্পেসিফিক 30 দিন বা 2 মাস বা 4 মাস সময় লাগে। কিন্তু এই যে গ্রুপিং এর রাজনীতি চলতেছে, এই যে এক একটা কমিটি বছর বছর চলে যাচ্ছে, ধরেন আমি সিম্পলি আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মেয়াদ এখন 10 বছর।
হোয়াই ইট ইজ লাইক দ্যাট। তাহলে আপনার নারী নেতৃত্বের কথা যে আমি বলি, আমার নেতা জনাব তারেক রহমান নারীর নেতৃত্বকে আগায়া দিবে, তাহলে এই কমিটিটা কেন ভাঙা হয় না, বা এই কমিটিতে কেন নতুন মেয়েদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? এই যে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলে 50% মহিলাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসতে বাধাগ্রস্ত করছি, এটাও কিন্তু ডিসক্রিমিনেশন। যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি 24শে জুলাইয়ে, আমরা দেশটাকে, এই 24শে জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল, সেই ডিসক্রিমিনেশন শুধু নারীর রাজনীতিতে আসা না, শুধু একই সাথে নতুন প্রজন্মকে লিডারশিপটা বিল্ড আপের জন্য হেল্প করতে হবে, এবং পুরাতন যে প্রজন্ম আছে, প্রবীণরা আছে, নতুনদের মধ্যে অ্যালাইনমেন্ট করে সুস্থ একটা সরকার হোক, সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ হোক, এটাই আমরা চাই। আর সবশেষে আমি যেটা বলবো, সম্রাট ভাই একটা কথা বলেছেন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, কে দিয়েছে? ভাই একটা কথা বলি, জুলাইয়ের আন্দোলনের পরে সরকারকে বৈধতা দিয়েছে বাংলাদেশের আমজনতা, বাংলাদেশের স্টেক হোল্ডাররা। তাদেরকে এই কথাগুলো আমরা না বলি, আমরা ওইটা নিয়ে সমালোচনা করি যারা সরকারের মধ্যে থেকে আপনার দেশের ক্ষতি করছে, ভারতীয় আগ্রাসনকে সহযোগিতা করছে, বা যাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থাকে আপনার কি বলে এটাকে স্লোলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেন। আইন মন্ত্রণালয় অনেক কিছু আছে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব একা না নির্বাচন কন্ডাক্ট করা, এখানে জনপ্রশাসন আছে, প্রশাসন আছে, জনগণ আছে, আপনারা আছেন, প্রিজাইডিং অফিসার বা আদার যে মানুষগুলা, এগুলা তো নির্বাচন কমিশন কোত্থেকে দিবে? অবশ্যই প্রশাসন থেকে দিবে। তাহলে ওই জায়গাটাতে সংস্কার 100% প্রয়োজন। প্রত্যেকটা জেলাতে যে ডিসিরা আছে, তারা কি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কি সঠিক কাজটা করবে? বাংলাদেশের পুলিশ কি এখন পর্যন্ত আমাদের জন্য কাজ করবে? এই প্রত্যেকটা জায়গায় অবশ্যই যৌক্তিক সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হোক, এবং সেটা দীর্ঘমেয়াদী না হোক। এটা আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এই স্ট্রাকচার তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে সুন্দরভাবে একটা সরকার গঠন হবে, এবং ডক্টর ইউনূস যেন সেই সরকারের অংশ হয়, এটাও আমরা চাই। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তিনজনের কথাই শুনলেন, আপনাদের মতামত জানাবেন। আমরা পুরো বিএনপির অবস্থান নিয়ে আজকে কথা বললাম। কাল রাত 9টায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ফেসবুক সাথে থাকুন, সাবস্ক্রাইব।